প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব জমির কনভার্সন সম্পর্কে। জমির কনভার্সন বলতে কি বোঝায় এবং জমির কনভার্সন করতে হলে কোথায় আবেদন করতে হবে, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে। ভিউয়ার্স, জমির কনভার্সন বলতে আমরা সবাই বুঝি কম বেশি যে যদি আমরা জমি জায়গার উপর ঘরবাড়ি করি আর সেটি যদি নিচু জমি হয়, মানে বাস্তু জমি না হয়, ডাঙা জমি না হয়, সেখানে যদি পুকুর বা ডোবা থাকে বা শালি জমি, কৃষি জমি, এই রকম কৃষি জমি থেকে অকৃষি কাজে রূপান্তরিত করতে হলে অবশ্যই গভর্নমেন্টের কাছ থেকে আমাদের পারমিশন নিতে হবে। যদি আমরা পারমিশন না নিয়ে জমির চরিত্র পরিবর্তন করি তাহলে আইনত অবশ্যই অপরাধ। পশ্চিমবঙ্গে জমির কনভার্সন বলতে কি বোঝায়? জমির শ্রেণী পরিবর্তনকে কনভার্সন বলে বোঝানো হয়। যেমন আপনার কৃষি জমি থেকে অকৃষি জমিতে রূপান্তরিত করলাম, সেটি বাড়ি তৈরির কাজের জন্য হোক বা দোকানঘর কাজের জন্য হোক বা আপনার ছোটোখাটো বিজনেসের জন্য হোক বা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য হোক, জমির শ্রেণী পরিবর্তন বা ক্যারেক্টার পরিবর্তন করতে হলে গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নেওয়াকে বলা হয় জমির কনভার্সন। এইবারে আমরা ধাপে ধাপে জানবো যে এই আবেদন আমাদের কোথায় করতে হবে। আমরা কম বেশি সবাই জানি যে জমি জায়গার যা কিছু কাজ হয় সব বিএলআরও অফিসে হয় না, এক্ষেত্রে একটু আলাদা। কারণ জমির কনভার্সনের পরিবর্তনের তার আয়তন, এরিয়া, তার পরিমাণ অনুযায়ী আলাদা আলাদা অফিসে আবেদন করতে হয়। আজকে ভিডিওতে তা আমরা জানব। জমির পরিমাণ অনুযায়ী কোথায় আবেদন করতে হয়? জমির পরিমাণ যদি 0.5 একর পর্যন্ত হয়, 0.5 মানে কত? 50 শতক। যদি 50 শতক পর্যন্ত আপনি জমির কনভার্সন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে BL&LRO অর্থাৎ ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসের কাছে। সাধারণত গৃহ নির্মাণ বা ছোট ব্যবসার ক্ষেত্রে এই পর্যায়ে অনুমোদন নেওয়া হয়। এরপরে হলো যদি 0.5 একর অর্থাৎ 50 শতক থেকে 100 শতক অর্থাৎ 1 একর পর্যন্ত আপনি জমির কনভার্সন করতে চান তাহলে SDL&LRO, যার ফুল ফর্ম হলো সাবডিভিশনাল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার, এখানে অ্যাপ্লাই করতে হবে। মাঝারি আকারের কনভার্সনের আবেদন এই পর্যায়ে গৃহীত হয়। এর পরবর্তী হলো 1 একর থেকে 5 একর পর্যন্ত যদি জমির কনভার্সন করতে চান তাহলে আপনাকে কোথায় আবেদন করতে হবে? তাহলে ভিউয়ার্স, আপনাকে আবেদন করতে হবে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার, এখানে আবেদন করতে হবে, যার শর্ট ফর্ম হচ্ছে ADL&LRO। বৃহৎ প্লটের ক্ষেত্রে এখানে আবেদন করা যায়। এরপরে হলো ভিউয়ার্স, 5 একরের বেশি যদি জমি আপনি অ্যাপ্লাই করতে চান ফর কনভার্সন, 5 একরের বেশি জমি কনভার্সনের জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন কোথায় করতে হবে? ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার, যার শর্ট ফর্ম হচ্ছে DL&LRO, এইখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ DM এর কাছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। বড় প্রকল্প বা শিল্প হাউজিং প্রজেক্টের ক্ষেত্রে জেলা পর্যায়ে অনুমোদন প্রয়োজন আছে। ভিউয়ার্স, এরপরে আরেকটি বিষয় হলো বিশেষ প্রকল্প, যেমন ইন্ডাস্ট্রিয়াল, আপনার ইনস্টিটিউশনাল, রিসোর্ট ইত্যাদি। এই ক্ষেত্রে আপনাকে স্টেট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট, এইখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। রাইটার্স বিল্ডিং বা নবান্ন, বর্তমানে নবান্নতে আবেদন করতে হবে। এর আগে রাজ্য সরকারের যে মেন অফিস ছিল রাইটার্স বিল্ডিং, বর্তমানে নবান্ন হয়েছে, আপনাকে এইখানে আবেদন করতে হবে। রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে জাস্ট এইটুকু আলোচনা করলাম যে জমির কনভার্সন বলতে কি বোঝায় এবং জমির কনভার্সনের জন্য কোথায় আবেদন করতে হয় বা কোথায় কোথায় আবেদন করা যায়, জাস্ট এইটুকু। পরবর্তী ভিডিওতে যে জমির কনভার্সন করতে হলে সব মিলিয়ে যা কিছু খরচ হয় আপনাকে আমি সেই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওতে আপনারা যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। যারা
এই চ্যানেলে নতুন জমি জায়গা সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।